প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। আজকের এই ভিডিওতে থাকছে আপনি কিভাবে 20,000 টাকা ইনভেস্ট করে 1 লক্ষ টাকা আয় করবেন 3 থেকে 4 মাসের মধ্যে। আপনি যদি পুরো ভিডিওটি দেখেন, আপনি পুরো ভিডিওটি দেখলেই অবশ্যই বুঝতে পারবেন যে আপনি কিভাবে হাঁস খামার করে 20,000 টাকা ইনভেস্ট করে মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে 1 লক্ষ টাকা আপনি আয় করবেন। আপনি যখন খামারি হবেন, একজন অভিজ্ঞ হাঁস খামারি হবেন, সে সময় আপনাকে কিছু বিষয় অবশ্যই লক্ষ্য করতে হবে। হাঁস খামারটা সিজনের একটা ব্যবসা। এই ব্যবসাটা সারা বছর আপনি হাঁস খামার করলে লাভবান হতে পারবেন না। নির্দিষ্ট কিছু সময়সীমা আছে, সেই সময়ের মধ্যে যদি আপনি হাঁস খামার করেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই লাভবান হবেন। এই যে আমার এখানে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলোর বয়স আজ 1 মাস। তাহলে কিভাবে আপনারা অল্প সময়ে লাভ করবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আপনার ফসল যখন কাটবে, আপনারা জানেন যে আমাদের এলাকায় 2টি ফসল হয়, ইরি একটা হচ্ছে আমন। তো বৈশাখ মাসের ঠিক 15 থেকে 20 তারিখে ধান কাটা শুরু হয়। তাহলে আপনাকে হিসাব করতে হবে যে ধানগুলো 20 থেকে 25 দিন পর কাটবে, ঠিক তার আগের মুহূর্ত আপনি ঠিক বৈশাখের প্রথম দিকে অথবা দেখাচ্ছে চৈতের শেষের দিকে আপনি বাচ্চা নেবেন, জিরো বাচ্চা নেবেন। জিরো বাচ্চা নিয়ে ঠিক 20 থেকে 25 দিন আপনি ফিড খাওয়াবেন, শুধু ব্রয়লার ফিড খাওয়াবেন, আর অন্য কিছু খাওয়ানো যাবে না, তার সাথে ওষুধ এবং পানি। আর অবশ্যই অভিজ্ঞ একজন খামারি এবং যে হেসারির থেকে নেবেন, ভালো একটা হেসারির থেকে এ গ্রেডের বাচ্চা নেবেন। 20 থেকে 25 দিন আপনি খাওয়াবেন, খাওয়ানোর পর মাঠে ছেড়ে দিবেন। আরেকটি কথা, আপনার 20 দিন পর্যন্ত পানিতে এই হাঁসের বাচ্চা দেওয়া যাবে না। এই 20 থেকে 25 দিনের মধ্যে হাঁসের বাচ্চা সুন্দরভাবে বড় করে নেবেন, বেশি পরিমাণ ফিড খাওয়াবেন এবং ভালোভাবে সুস্থ সবল যদি থাকে 20 দিন পরই মাঠে খাইতে পারবে। এই যে আমার এই হাঁসের বাচ্চাগুলো ঠিক 20 দিন বয়স, যখন মানে 21 দিনের দিন আমি এই মাঠে ছেড়ে দিই। মাঠে ছেড়ে দেওয়ার পর আপনি তো জানেনই, সবগুলো খাবারই ফ্রি খাবার, আর মাঠে পর্যাপ্ত খাবার থাকে। শুধু ফিড দিয়েই আপনি হাঁসের বাচ্চা বড় করতে পারবেন না, কিন্তু 20 দিন আগে তো আপনি পানিতে দিতে পারছেন না, মাঠে দিতে পারছেন না, যেটা ছোটো বাচ্চা। 20 দিন 21 দিনের দিন দিলেন, 21 দিনে যদি আপনি দেন সমস্যা হবে না। আমি 21 দিনের দিন মাঠে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর আজ 1 মাস পর্যন্ত, 1 মাস বয়স এই পর্যন্ত আমি এই বাচ্চাগুলোকে মাঠে খাওয়াই। ঠিক সকালে রোদ ওঠার আগে, খুব ভোরে 1.5 থেকে 2 ঘন্টা, আবার বিকালে আসর নামাজে যখন আজান দেয় সে সময় 2 ঘন্টা, মোট আমার 3 থেকে 4 ঘন্টা এই খামারে আমি সময় ব্যয় করি। এই হাঁসগুলো আমার কত টাকা খরচ হয়েছে এ পর্যন্ত? এই হাঁসের বাচ্চাগুলো 35 টাকা পিস নিয়েছে আমার এই বাড়ি পর্যন্ত, খামার পর্যন্ত পৌঁছানোর খরচ। 300 হাঁসের বাচ্চার দাম ধরেছে 10,500 টাকা, 10,500 টাকা। আর এ পর্যন্ত ফিড খাইছে এবং বাচ্চার দাম 10,500 টাকা ধরে 18,000 টাকা টোটালি খরচ আমার এই খামার উপরে। দেখেন যে আর 2,000 টাকা, এই 2,000 টাকা আপনার অতিরিক্ত খরচ আমি ধরলাম। ঔষধ আছে, আবার আমি দুপুরে 1 কেজি করে ফিড খাইতে দিই এখানে, আর বিকালে মাঠে নিয়ে যাই, সকাল এবং বিকাল মাঠে খাওয়াই। তাহলে 20,000 টাকা খরচ করে আপনার এই হাঁসগুলো যখন 3.5 মাস 4 মাস বয়স হয়ে যায়, ফুললি আপনি এদিকে 20-25 দিন খাওয়ালেন,
আর এদিকে আপনার ঠিক বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এদিকে আপনার ফুললি 3 থেকে 3.5 মাসের মতন এই মাঠে খাওয়ানো যায়। এদিকে আপনার 15-20 দিন খাওয়ালেন, তাহলে হাঁসের বয়স প্রায় 4 মাস হয়ে গেল। আর 4 মাসের বয়সে হাঁসগুলো পরিপূর্ণ হয়ে যায়। আপনারা জানেন যে 4 মাস পর থেকে হাঁস ডিম দেওয়া শুরু করে। এই হাঁসগুলো অনেকে কিনে নিয়ে যায় মাংস হিসাবে, অনেকে আবার নিয়ে যায় ডিম পাড়ানোর জন্য। এই হাঁসগুলো যখন কিনে নিয়ে যাবে তখন 400 টাকা পিস, 40,000 টাকা সহ আপনি বিক্রি করতে পারবেন। তাহলে এখানে 300 হাঁসের দাম আসে 1,20,000 টাকা। 20,000 টাকা খরচ চলে গেলে 4 মাস যদি লালন পালন করেন, 4 মাসে আপনার দেখা আছে 1 লক্ষ টাকা, 3.5 থেকে 4 মাসের মধ্যে 1 লক্ষ টাকা আয় করতে পারেন এই হাঁস খামার থেকে। সিজন ভেদে যদি আপনি ব্যবসা করেন, সেক্ষেত্রে অল্প এবং ছোট্ট একটি খামার থেকে সারা বছরের আয় করতে পারবেন। আপনি আপনার সংসারের জন্য যা প্রয়োজন এই খামার থেকেই আপনি সকল কিছু খরচ বহন করতে পারেন। একটা সংসারের জন্য 20 থেকে 25,000 টাকা হলেই এনাফ। তো এভাবে ছোট্ট একটি খামার করে আপনি বছরে 2 বার এরকম আপনি হাঁস খামার করে বড় ধরনের প্রফিট আপনি পাবেন যদি সিজন ভেদে ব্যবসাটি করেন। আরেকটি সময় আছে, ঠিক আশ্বিন মাসের 15-20 তারিখে আপনি হাঁসের বাচ্চা নিলেন এবং কার্তিকের 15-20 তারিখে ধান কাটা শুরু হয়। ঠিক একই নিয়মে যদি আপনি হাঁসের ব্যবসা করেন, হাঁস খামার করেন, 100% আপনি লাভবান হবেন এবং সফল হবেন। গত বছরই আমি সিজন ছাড়া হাঁসের বাচ্চা নিয়ে আমি লাভ করতে পারিনি ভাই, সামান্য কিছু টাকা লাভ করেছি। ঠিক আষাঢ় মাসের হয়তো 15-20 তারিখে মনে হয় নিয়েছিলাম। হাঁসের বাচ্চাগুলো নিয়ে যখনই মাঠে ছেড়ে দেওয়ার মতন উপযোগী হলো, সেই সময় চারদিকে আবদ্ধ। আমন ধান যখন রোপণ হয়ে গেল, সেই সময় তো আর মাঠে ছেড়ে দেওয়া যায় না। সেই সময়টুকু আবদ্ধ করে রেখে দীর্ঘ সময় যখন আপনি খাওয়াবেন, এই হাঁসের সবচাইতে বেশি খরচটাই খাবার খরচটা যদি আপনি ফ্রি খাওয়াতে পারেন, প্রাকৃতিক খাবার, সেক্ষেত্রে 100% আপনি অধিক পরিমাণ লাভবান হবেন। আমার এই ভিডিওটি দেখলে আপনি 100% 3 থেকে 4 মাসের মধ্যে 1 লক্ষ টাকা আয় করতে পারেন এই হাঁস খামার থেকে। আপনারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি এপিসোডে।